আজকে আমি রান্না করলাম খুব নর্মাল একটা রান্না, ডাল, ডিম আর লাউ দিয়ে রান্না করছি। তো নিরামিষ রান্না, অনেক দিন ধরে লাউ খেতে ইচ্ছে করছে, তো লাউ খাই না অনেক দিন হয়। তো 2-3 দিন হয়েছে আর কি। লাউটা আমি নিয়ে আসছিলাম বাজার থেকে। তো এই লাউটা নর্মালে রাখা ছিল। তো লাউটা খুবই ভালো ছিল, সিদ্ধ হয়েছিল, কিন্তু এই লাউটার ভিতরে কিরকম একটা মানে ফুটা ফুটা ভাব হয়ে গেছে, বিচিগুলো আগলা হয়ে গেছে, কিন্তু বিচিগুলো একদম কচি। যাই হোক, কয়েকটা বিচি মাত্র ছিল। এখনকার লাউয়ে এমনিতে হাইব্রিড বের হওয়ার পর কিন্তু ততটা মানে বিচি হয় না, আর ততটা বাড়তি লাউ বাজারে বিক্রি হয় না। আর প্রচুর লাউ, আর লাউ খুব একটা ভালো একটা সবজি, উপকারী, এটা আমরা সবাই জানি। লাউ শরীরের জন্য খুবই উপকারী আর খুবই ভালো। লাউ খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর লাউ হচ্ছে আমার নবীজির পছন্দের মানে খাবার, শুনছি আর কি, দেখছি তো লাউ খাওয়া সুন্নত। তো আমি পুরোটা লাউ নেই নাই আর কি, অর্ধেকটা লাউ নিছি, কারণ একটু একটু খেতে, তরকারি রান্না করে খেতে খুবই ভালো লাগে, বেশ একটা ভালো লাগে না। তো আমি ডালগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি। আর ডালগুলো সিদ্ধ হলে তারপর আমি এটা তারপর লাউগুলো দিয়ে দিব আর কি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দেওয়ার পর ডাল যখন আদৌ সিদ্ধ হয়েছে তখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, যা মশলা আমি ব্যবহার করবো, আদা রসুন বাটা, পেঁয়াজ, ধনিয়ার ফাঁকি আর হলুদের ফাঁকি, কাঁচামরিচ, পেঁয়াজ যা আছে আমি সবই এখানে অ্যাড করে ব্যবহার করে দিচ্ছি। আর আমি একবারে ডাল দিয়ে যদি রান্না করি তাহলে আমি একবারে কষিয়ে রান্না করি না, এভাবে রান্না করি, আপনারা অনেকেই জানেন। তো আর ডালটা আমি আস্তে আস্তে রাখবো একটু, কারণ আস্তে আস্তে রাখলে একটু ভালো লাগবে, এই কারণে মানে অন্যরকমভাবে আর কি রান্না করলাম। তো যাই হোক, সুন্দর হয়েছে। এখন আমি ডিমটা ভেঙে দিতেছি, আর ডিমটা সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে সুন্দর করে এটা আমি ভেঙে চুরে একবারে মানে মিশিয়ে দিছি আর কি, একদম মিশিয়ে দিছি যাকে বলে। তো সুন্দর করে লাউটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখে বুঝতে পারতেছেন, একদম মানে মিশে গেছে। যাই হোক, এখন আমি এই তরকারিটা সুন্দর করে বাগার দিব। বাগার দেওয়ার জন্য সুন্দর করে এখানে পেঁয়াজ কতগুলো আর রসুন, পেঁয়াজ রসুন একসাথে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি তেলের ভিতর। দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটা লাল লাল করে ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পর সুন্দর করে এখানে আমি কতগুলো মানে একটা সব কিছু মশলা মিলিয়ে একটা মশলা, ওই মশলাটা আমি দিয়ে দিব। যাই হোক, জিরার গুঁড়াও ব্যবহার করলে ভালো। তো এখানে আমি যা মশলা খাই আর কি নিরামিষ তরকারিতে, ওই মশলাটা আমি দিছি। দেওয়ার পর সুন্দর করে ডালগুলো দিয়ে দিছি, আর ডিমগুলো সুন্দর করে মিশিয়ে দিছি। আর তরকারির ঘ্রাণটা কিন্তু সেই বের হয়েছে, তরকারিটা খুব ভালো লাগছে খেতে। যাই হোক, ডাল কিন্তু খারাপ জিনিস না, ডাল কিন্তু খুব ভালো লাগে খেতে, ডাল, লাউ সব কিছুই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।